আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবির ইসলাম ইতালির নাপোলি শহর থেকে বলছি। তো আজকে আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আমি আপনাদেরকে সবসময় বলি বা বলছি যে আমি সবসময় আপনাদেরকে ইতালি সম্পর্কে যতটুকু পারি নিউজ দেওয়ার চেষ্টা করব, ভালো বা খারাপ। তো সেই সম্পর্কে তো চলেন কথা না বাড়াইয়া আপনাদেরকে মূল সুখবরে চলে যাই। যারা আমরা ইতালিতে বৈধ ওয়েতে অনেক আগে আসছিলাম বা যারা আসতে চাইতেছি তাদের জন্য এই সুখবরটা। আমরা অনেক আগেই যারা আসছি ইতালিতে বৈধ ওয়েতে কৃষি বিষয়, ইনভেস্টর বিষয়, কোম্পানির বিষয়, নানান ওয়েতে আমরা বৈধভাবে যারা আসছিলাম তাদের জন্য এই কথাটা, এই সুখবরটা। তারা আমরা আসার পরে যারা আসছিল তারা আসার পরে তারা ভিসা, যেমন কৃষি ভিসায় আসছে, আপনি কৃষি কাজ না করে আপনি চলে গেছেন অন্য কোথাও কাজ করতে। তো সেইখানে আপনি অবশ্যই মালিকে যদি আপনার কৃষি বিষয় আনে আর যদি আপনি কৃষি কাজ না করেন সেক্ষেত্রে আপনার ভিসাটা ক্যান্সেল করে দেওয়া হবে। আর ক্যান্সেল করার পরে আপনি যাই একটা কেস মারেন উকিলের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে, যে আপনি একটা কেস মারছেন যে আমি এই দেশে আসছি, আসার পর আমার কাজ নাই, আমার কাজ দেয় না, মালিকে বের করে দিছে, বা আমি এই কাজ করব না, আমি অন্য কোনো কাজ করতে চাই, আমার একটা বৈধ ওয়ে বইলে দেন বা একটা বৈধ পথ দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আবার আপনার অনেক যারা এজেন্সি আছে তারা বলে যে আপনি ইটালি যাওয়ার পরে আমরা আপনার 6 মাস পরে হচ্ছে আপনার ভিসা চেঞ্জ করে দিব, 6 মাস পরে ভালো কাগজপত্র দিয়ে দিব, আপনি চাইলেই কাজ করতে পারবেন। তো এরকম। তো আসার পরে আসলে অনেকের সাথে অনেক খারাপ হয়েছে, হয় না, দেয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে এই যারা আমরা অলরেডি ইতালিতে আছি তাদের জন্য সুখবরটা হচ্ছে যে আপনারা এই যে চলতি মাসে, এই চলতি মাসে আমাদের যে জর্জা মেলোনি আছে ইতালির, সেই জর্জা মেলোনি বাংলাদেশে ঢাকা যাওয়ার কথা। তো এই বিষয় নিয়ে আলোচনা করার কথা। তো এখন যারা হচ্ছে আপনার ইয়াতে আছে, যারা প্রবাসী কল্যাণে প্রবাসীর যে মন্ত্রী আছে, প্রবাসী মন্ত্রী বাংলাদেশের, তো সে যদি এই বিষয়টা নিয়ে কথা বলে যে আমার দেশের অনেক মানুষ বৈধ ওয়েতে যাওয়ার পরে এখন তাদের কাছে ভালো ডকুমেন্ট নাই, কাগজপত্র নাই, তারা কাজ করতে পারতেছে না। তো সেইটা নিয়ে আলোচনা করলে আমি মনে করি যে এইটার একটা সুন্দর কোনো ওয়ে বের হয়ে আসতে পারে বা সে এটার ভালো কোনো কিছু একটা হইতে পারে। যেহেতু এখন আগের সরকার নাই, আর এখন বাংলাদেশ দেখতেছে পুরো পৃথিবী বাংলাদেশের কী অবস্থা। সেই ক্ষেত্রে যদি তারা দয়া মায়া করে বা করুণা করে যদি এই মানুষগুলোর কাগজপত্র দিয়ে দেয়, বা আপনারা যারা যাইতে চাইতেছেন এইভাবে, তো এইভাবে যারা নতুনও যাবেন তাদেরকেও আমি বলবো যে এই ওয়েটা যদি আপনারা যাইতে পারেন এই সময়টায়, এই যে চলতি মাসে যাওয়ার কথা জর্জা মেলোনির ঢাকাতে, তো ঢাকাতে যাওয়ার পরে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, কথা বলে, তাহলে তাদের আপনাদের জন্য অনেক, আমি মনে করি এটি সুখবর। তো অনেক বাঙালিদের কাছে এই দেশে একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে পেরমেশ্বরী দি সৌজন্য। পেরমেশ্বরী দি সৌজন্য হচ্ছে এই দেশে আপনার বসবাসের অনুমতি, সেটা হচ্ছে 6 মাসের এবং 2 বছর আর 5 বছর। এইটা হচ্ছে পেরমেশ্বরী দি সৌজন্য। 6 মাসেরটা হচ্ছে হলুদ একটা পেপার দিবে আপনারে, এই যে আমার ভিডিওর উপরে দেখেন, এই যে আমি দিয়ে দিতেছি, এটা হচ্ছে 6 মাসের, আর এই যে আর এইটা হচ্ছে 2 বছরের, আর এটা হচ্ছে 5 বছরের। ঠিক আছে? তো 2 বছর আর 5 বছরের যেটা, এটা একই রকম হচ্ছে একটা কার্ড, যেমন ব্যাংক কার্ড আছে এরকম, আমি আপনার ভিডিওর উপরে দিয়ে দিছি, আপনারা একটু দেখেন। আর 6 মাসেরটা তো হলুদ সৌজন্য, এটাও আপনারা দিয়ে দিছি, এটাও আপনারা দেখলেন। তো যাই হোক, যারা আপনারা আসতে চাইতেছেন, যারা এবং আসছে তাদের কাছে এই পেরমেশ্বরী সৌজন্য নাই। কারণ পেরমেশ্বরী সৌজন্য না থাকলে আপনি কোথাও যেয়ে কাজ করতে পারবেন না। যদি আপনি কেউ কাজ করতে নেয়ও, সেক্ষেত্রে আপনার পেরমেশ্বরী সৌজন্য ছাড়া আপনার কন্ট্যাক্ট করতে পারবে না। আর কন্ট্যাক্ট ছাড়া যদি আপনার কাজে নেয়, তাহলে যদি পুলিশে ধরতে পারে, সেই মালিকের 5 থেকে 7,000 10,000 ইউরো জরিমানা করবে। আপনারা কিছুই বলবে না, কিন্তু মালিকের জরিমানা করে 5,000 নাহলে 10,000 ইউরো জরিমানা করে দেবে। তাহলে আপনার বেতন দেবে সে 1,000 ইউরো বা 900 ইউরো বা 1500 ইউরো বা 1200 ইউরো। আর সে যদি একবারেই 10,000 ইউরো যদি জরিমানা খায়, তাহলে আপনার কাজে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। এই কারণে কেউ কন্ট্যাক্ট ছাড়া কাজে নেয় না। আর যারা আপনারা এইভাবে আসছিল আগে ইতালিতে, যে বৈধ ওয়েতে আসার পরে সে অবৈধ হয়েছে, মানে ওই কাজটা করে নাই বা ওই কাজ ভালো লাগে নাই, ওই কাজ চেঞ্জ করছে এবং ওই কাজের মালিকে তারা আর নেয় নাই, তো সেই ক্ষেত্রে তারা অবৈধ হয়ে গেছে।
কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 6 মাস, কেউ 1 বছর ধরে অবৈধ আছে। তো আমি মনে করি এই যে অবৈধ আছে এইটার যে একটা পেরেশানি, এই পেরেশানিটা হয়তোবা জর্জা মেলোনি এই চলতি মাসে ঢাকা যাওয়ার কথা, যদি এটা নিয়ে আলোচনা হয় হয়তোবা আপনারা এটা থেকে মুক্তি পেতে পারেন। তো যেটা বলেছে যে জর্জা মেলোনি যাবে, আর গেলে তো অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা হবে। তো আমরা এটারই অপেক্ষায় কি হয়। তো সবাই দোয়া করবেন সবার জন্য, বা আপনারা যারা নতুনভাবে ইটালিতে যাইতে চাইতেছেন বৈধ ওয়েতে, তো বৈধ ওয়েতে যাওয়াটা আমিও মনে করি সবথেকে বেশি ভালো, কারণ বৈধ ওয়ে তো বৈধ ওয়ে, অবৈধ তো অবৈধই। বৈধ ওয়েতে আপনারা আসবেন যারা, তারা আসলে ভালো কোম্পানি, যে কোম্পানিতে আপনার কাজ করার জন্য আসবেন, কাজ চেঞ্জ করবেন না, এরকম ভালো কোম্পানি এবং ভালো এজেন্সির মাধ্যমে আপনার ইটালিতে আসেন। আপনার বাংলাদেশি যারা এজেন্সি আছে তারা অনেক বেশি টাকা নেয়, তারপরও নিয়ে ভালো কাজ দেয় না, ভালো কোম্পানিতে নেয় না। তো আপনার ভালো কোম্পানিতে আর ভালো কাজ পাইতে হলে তার সাথে আগে যোগাযোগ করতে হবে, তার লিঙ্ক কতটা, তার ক্ষমতা কতটুকু আছে সেই অনুযায়ী তার কাছে টাকা জমা দিয়ে তার সাথে কথা বলে আসতে হবে। ঠিক আছে? তো আমার কথা হয়তো বা বুঝতে পারছেন। তো সবাই অপেক্ষায় থাকেন, জর্জা মেলোনি এই চলতি মাসেই যাওয়ার কথা বাংলাদেশ ঢাকাতে। তো গেলে এই বিষয় নিয়ে যদি কথা হয় তাহলে এটা একটা সুন্দর একটা ফয়সালা হতে পারে। তো যারা আপনারা ইতালিতে আছে বৈধ হইতে আসছিল, তাদের কাছে আপাতত তারা অবৈধর মতোই আছে, কিন্তু বের করে দিচ্ছে না, কিন্তু অবৈধর মতো আছে, কাজ করতে পারতেছে না, কারণ পেরমেশ্বরী সৌজন্য ছাড়া ইতালিতে কাজ করা যায় না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সবাই অপেক্ষায় থাকেন। আশা করি সবাই, যেহেতু ঢাকা যাইতে চাইছে জর্জা মেলোনি ইতালির সরকার, তো এই বিষয়টা নিয়ে কথা হইলে হয়তো বা একটা সুন্দর একটা ফয়সালা আসবে, আপনারা আবার কাজের বৈধতা পাবেন, পেরমেশ্বরী সৌজন্য পাবেন, আপনারা আবার কাজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, সবাই নতুন আশা করি, কারণ আমার এই চ্যানেলটাই নতুন, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট, পরবর্তী ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।